প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 128 পেজ সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম পরিমাপ অধ্যায়ের, অর্থাৎ অধ্যায় যে 11 আছে এটা হচ্ছে ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 127 পেজ পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা 128 পেজ থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় বিবেচনা করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে 6 সেন্টিমিটার ভূমি দেওয়া আছে, একটা হচ্ছে কি ঘরের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি 6 সেন্টিমিটার। তাহলে দেখো 1 2 3 4 5 6 সেন্টিমিটার হচ্ছে কি ভূমি এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4। তো উচ্চতা তুমি কিন্তু এখান থেকে কিংবা হচ্ছে এখান থেকে ধরলে হবে না, উচ্চতা ধরতে হবে একদম 90 ডিগ্রি কোণে এই মাথা পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি উচ্চতা 4 সেন্টিমিটার। এখানে কিন্তু অ্যারো দিয়ে বোঝায় দিয়েছে। তো এখানে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এটা কোনো কোণে হচ্ছে কি 90 ডিগ্রি কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এটা কি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সব কোণে কিন্তু 90 ডিগ্রি থেকে হচ্ছে কি ছোট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে 6 সেন্টিমিটার ভূমি এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন দেখো আগের পৃষ্ঠায় যা শিখেছি সে অনুযায়ী এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তাহলে কিভাবে শিখেছি আমরা দেখো, এখানে রেজার পদ্ধতি অনুসারে কি করছে রেজা, আমি একটি সামান্তরিককে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা এখানে কি করছে রেজা করছে কি এই একটা সামান্তরিক আঁকছে, এই যে এই দিক দিয়ে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করছে। করার পর এই সামান্তরিককে একদম দুইটা ভাগ করছে। করার ফলে এই যে দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে, এই অঙ্কন করা হলো বা এই ত্রিভুজটা যে হলো এটা হচ্ছে কিন্তু এই ত্রিভুজের হচ্ছে কি সমান, এই যে দেখো এই ত্রিভুজ। তাহলে সামান্তরিককে দুইটা সমান ভাগে ভাগ করে কিন্তু এই ত্রিভুজটা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখা এবার বিনা কি করছে অন্যভাবে করছে। সেটা কিভাবে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কি 1 2 3 4 সেন্টিমিটার। তাহলে এই উচ্চতাকে দুইটা ভাগে ভাগ করছে, অর্থাৎ 2 সেন্টিমিটার করে ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে। করার ফলে এই যে দুইটা ভাগে ভাগ করছে, এই দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে 2 সেন্টিমিটার, উপর দিকে 2 সেন্টিমিটার, এই দুইটা ভাগে ভাগ করছে। করার পর এখানে আবার হচ্ছে কি লম্বালম্বিভাবে ভাগ করছে। করার পর এইটুকু অংশ দিয়েছে এই পাশে এবং এইটুকু অংশ দিয়েছে এই পাশে। দেওয়ার পরে একটা কিন্তু আয়ত তৈরি করছে, একটা কিন্তু আয়ত তৈরি হয়েছে, আয়তক্ষেত্র, ঠিক আছে? করার পর কিন্তু কি করছে এখানে এই যে ত্রিভুজটাকে হচ্ছে কি আয়তক্ষেত্রে পরিণত করছে। তাহলে আয়তক্ষেত্রে যদি হচ্ছে আমরা হচ্ছে কি করি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি হচ্ছে এই যে আমরা সামান্তরিকটা অঙ্কন করছি, এই সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল বের করার পর 2 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আমরা হচ্ছে পেয়ে যাব। তাহলে দেখো এখানে সহপাঠীদের সাথে আলোচনা করি, যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। তাহলে রেজার পদ্ধতি কোনটা? রেজার পদ্ধতি হচ্ছে এখানে দেখো রেজা কিন্তু এখানে একটা হচ্ছে কি সামান্তরিক এঁকে নিয়েছিল, যে সামান্তরিকের হচ্ছে ভূমি হচ্ছে কত, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 6 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কত 1 2 3 4 সেন্টিমিটার। তাহলে দেখো রেজার পদ্ধতি অনুসারে এখানে ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা হচ্ছে 4 6 কত হয় 24। তাহলে এই 24কে 2 দ্বারা ভাগ করব, কারণ হচ্ছে এখানে দেখো এই সামান্তরিককে কিন্তু এটা কিন্তু আমাদের সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাচ্ছে এখানে 6 গুণন 4। কিন্তু এখানে দেখো এই সামান্তরিককে অর্ধেক করার ফলে কিন্তু এই ত্রিভুজটা তৈরি হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই অর্ধেক এই সামান্তরিকের যতটুকু ক্ষেত্রফলটা বের হবে তাকে 2 দ্বারা ভাগ করলে বা অর্ধেক করলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, সেজন্য 2 দ্বারা ভাগ করছে। তাহলে 6 4 6 24, 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 12, তাহলে 12 সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। কিংবা আমরা প্রথমে হচ্ছে 4 ভাগ 2 এটাও করতে পারি, তাহলে 4 ভাগ 2 করলে এখানে 2 পাই, 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বরে কি আছে, যদি আমরা মিনার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি হবে। মিনার পদ্ধতিটা কি ছিল, এখানে দেখো এই ত্রিভুজকে 2টা ভাগে ভাগ করছে, অর্থাৎ 2 সেন্টিমিটার
নিচে 2 সেন্টিমিটার উপরে এটা ভাগ করছে, করার পর এটাকে আবার ভাগ করে এইটুকু এই পাশে এইটুকু দিয়েছে, এই পাশে এটা দিয়েছে, দিয়ে আয়তক্ষেত্র তৈরি করছে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের হচ্ছে ভূমি কত, 1 2 3 4 5 6 সেন্টিমিটার, এবং হচ্ছে উচ্চতা হচ্ছে কিন্তু 2 সেন্টিমিটার। এখন এইটুকু কিন্তু দিয়ে এখানে পূরণ করছে, তাহলে উচ্চতা কিন্তু 2 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, আগে এখানে হচ্ছে উচ্চতা যে ছিল হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, এই অর্ধেক করে 2 সেন্টিমিটার অর্ধেক করছে, তার মানে উচ্চতা ছিল 4 সেন্টিমিটার, তাহলে এটাকে কিন্তু অর্ধেক করছে। করার ফলে এখন দেখো এই যে 2 দ্বারা ভাগ হয়ে গেল, তাহলে 4 ভাগ 2 সমান হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন উচ্চতা পাইলাম আমরা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং হচ্ছে ভূমি কত, ভূমি হচ্ছে আমরা কিন্তু দেখলাম 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার ভূমি, 2 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা, তাহলে 6 দোকানে কত হলো 12 বর্গ সেন্টিমিটার, তাহলে 12 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কি হলো, রেজা হচ্ছে অন্য পদ্ধতিতে হচ্ছে কি ক্ষেত্রফল বের করার চেষ্টা করছে, এবং মিনাও কিন্তু অন্য পদ্ধতিতে ক্ষেত্রফল বের করার চেষ্টা করছে। তো এখন 3 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, যে হচ্ছে 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল আসলে ত্রিভুজের 12 বর্গ সেন্টিমিটার, এবং এখানেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে উভয় ক্ষেত্রে ফলাফল একই। তাহলে আমরা দেখো 3 নাম্বার লিখতেছি যে উভয় ক্ষেত্রে ফলাফল একই। তাহলে রেজা এবং মিনার এই যে 1 এবং 2 যে সমাধান করলাম, উভয় ক্ষেত্রে কিন্তু ফলাফল কিন্তু একই, আমরা কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারলাম। তো এখন আরো 4 নম্বরে বলছে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অন্য কোনো উপায় আছে কি। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম, রেজা একভাবে নির্ণয় করলো, এরপর হচ্ছে মিনা একভাবে নির্ণয় করলো। ঠিক আছে, তাহলে এইটা বাদ দে আর কোনো উপায় আছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আর কোনো উপায় আছে কি, এখানে কিন্তু রেজা কিন্তু হচ্ছে সামান্তরিক এঁকে নিয়েছিল। ঠিক আছে, এবং হচ্ছে মিনা দেখো এখানে কিন্তু কি করছিল, এখানে কিন্তু এই ত্রিভুজটা কেটে এখানে একটু দিছিল, এখানে একটু দিছিল। তো এই দুইটা পদ্ধতি বাদ দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরো অন্য কোনো উপায় আছে কি, আরো কিন্তু অন্য কোনো উপায় আছে। কিভাবে, দেখো আমরা হচ্ছে এই ত্রিভুজের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 6 সেন্টিমিটার ভূমি, এবং হচ্ছে কি 4 সেন্টিমিটার হচ্ছে কি উচ্চতা। তো এখন আমরা কি করব, এই ত্রিভুজটাকে এই দিক দিয়ে টানবো, এবং হচ্ছে এই দিক দিয়ে টানবো, এই দিক দিয়ে মাথা দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই দিক দিয়ে করবো। করার ফলে দেখো এখানে কিন্তু একটা হচ্ছে আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে এখানে। তাহলে দেখো যে হচ্ছে যদি আমি আঁকার চেষ্টা করি, যে ত্রিভুজটা ছিল হচ্ছে অনেকটা এরকম, ত্রিভুজটা ছিল হচ্ছে অনেকটাই কিন্তু এরকম ছিল। ঠিক আছে, অনেকটা এরকম। এটা হচ্ছে ভূমি দেওয়া ছিল 6 সেন্টিমিটার, এবং হচ্ছে উচ্চতা কিন্তু দেওয়া ছিল হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন আমরা কি করব, এই ত্রিভুজটাকে এখান থেকে লক্ষ্য করো, এখানে আমরা সোজা দাগ টেনবো, টেনে হচ্ছে এই মাথা বরাবর নিয়ে আসবো, আসার পর এই দিক দিয়ে আবার হচ্ছে টেনে দেবো। দেওয়ার ফলে এখানে কি হলো, দেখো এটা 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করতে পারি, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই আয়তক্ষেত্র কিন্তু এটা তৈরি হলো। তো তৈরি হওয়ার পর এখন আমরা কি করতে পারি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ হচ্ছে কিন্তু প্রস্থ, তাহলে 6 গুণ 4 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 6 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমরা পুরোটার কিন্তু আয়তের হচ্ছে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের কিন্তু এইটুকু ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এই আয়তক্ষেত্রকে আমরা যদি অর্ধেক করে দেই, তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কিন্তু ত্রিভুজে পরিণত হচ্ছে। এইটুকুর হচ্ছে এই ত্রিভুজের আগে যেটা আঁকলাম এটার হচ্ছে ক্ষেত্রফল যেটা, এবং হচ্ছে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, এই একটা পার্টের হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে দেখো
দুইটা যেহেতু ত্রিভুজে ভাগ করে দিলাম, তাহলে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 12 সেন্টিমিটার এখানে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, 12 সেন্টিমিটার কিন্তু হচ্ছে এখানে ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরো কিন্তু উপায় আছে। তো আমরা লিখে দেবো যে হ্যাঁ আরো উপায় আছে, হ্যাঁ আরো উপায় আছে, আরো উপায় আছে। তোমরা এইভাবে তোমাদের নিজেদের ভাষা দিয়ে লিখে দিবা। ঠিক আছে, বুঝতে পারলেই হলো। তো দেখো আমাদের কিন্তু 4 নম্বর সমস্যাটা হচ্ছে কি সমাধান হয়ে গেল। তো তোমরা কি করবা, এখানে আরো কোনো পদ্ধতিতে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যায় কিনা সেটা কিন্তু চিন্তা ভাবনা করবা। তো জ্যামিতির ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু কখনোই কিন্তু এগুলো হচ্ছে কি মুখস্থ করার চেষ্টা করবে না। মুখস্থ করলে কিন্তু ধরা খেয়ে যাবে। তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সবগুলো প্রশ্ন একদম তোমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি এই 128 পেজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। তো এরপরেও যদি কোথাও সমস্যা থাকে 128 পেজ নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।